ওই বাদ দে, খিদা লাগছে। আপনার লজ্জা করে না? কোন মুখে খাওন চান আপনি? এই খাওন চাইতে লজ্জা করবো কেন? কালকে রাতে আমি আপনারে কইছি ঘরে বাজার সদাই কিচ্ছু নাই, সকালে একটু বাজার সদাই নিয়ে আইসেন। আপনি বের হয়েছেন সে সকালবেলা, ফিরছেন দুপুরবেলা, খালি হাতে আইসা পড়ছেন কেন? চাইল ডাইল এগুলো আনেন না কেন? চাইল ডাইল আমি আনবো কোত্থেকা? আমার কাছে টাকা আছে, আর দোকানে যেই পরিমাণ বাকি পড়ছে কেউ আমার আর নতুন করে বাকি দিতেছে না। আপনার কাছে টাকা না থাকলে আপনি কাজকর্ম করেন না কেন? আপনি সারাদিন বেকার কেন ঘুরে বেড়ান? এই আস্তে, কাজ কাম আমি করতে পারবো না, কাজ কাম করতে আমার কাছে ভালো লাগে না। এসব আপনি কি কোন? আপনি যদি কোনো কাজকর্ম না করেন তাহলে সংসার কেমনে চলবো? আমরা কি সবাই না খেয়ে থাকুম? না খেয়ে থাকবো কেন? তোর বাপের ফোন দে, ফোন দিয়ে টাকা দিতে কো, সেই টাকা দিয়ে চাইল ডাইল কিনে না রান্না বসা যা। অসম্ভব, আমি আমার বাপের কাছ থেকে একটা টাকা আনতে পারবো না। আমি যতবার আমার বাপের কাছ থেকে টাকা আনছি সেই টাকা দিয়ে আপনি হয় নেশা করছেন নাহলে জুয়া খেলা টাকা নষ্ট করছেন। ভাদাই মা, জুয়ারি নেশা হল একটা। তুই আমারে জুয়ারি নেশা করে আরেকবার কবি একদম জানে বাইরে হলাম। খবরদার, ভাবির গায়ে একদম হাত দিবা না। ভাবি তো ঠিকই কইছে, তুমি তো নিজে কোনো কাজকর্ম করো না, খালি কথায় কথায় ভাবির বাপের বাড়ির কাছ থেকে টাকাটা আনতে কও তুমি। এই এক থাপ্পড় দিয়ে রাত ফালা দিমু। এই বড় মধ্যে তুই আইছস কেন? হ্যাঁ কি রে খারে রিছস কেন? কথা কানে যায় না? তোর বাপেরে ফোন দে, ফোন দিয়া ক টাকা পাঠাইতে, নাইলে তোর আমি পিডায়া শরীরের চামড়া যা আছে সব উড়ে ফেলাম। যা। আপনি মানে জানে মাইরা ফেললো, আমি আমার বাপরে ফোন দিব না। আপনি বুঝেন না কেন? আমার বাপ একটা বয়স্ক মানুষ, গরিব মানুষ, সে নিজে নিজে সংসার চালাতে পারে না, দুধের পর কইতে আপনারা টাকা দিব? আল্লাহ দয়া লাগে আপনি একটা কাজ কর্ম কিছু করেন, বেকার বইটা তাইকেন না। এই এক কথা বারবার কবি না, ঠিক আছে? তাইলে কালকার থেকে তুই কাজ করবি, কাজ করে ইনকাম করবি, সংসার চালাবি তুই, আর আমি বয়া বয়া খামো। এগুলো আপনি কি কইতেছেন? আমি আপনার ঘরের বউ, আপনার ঘরের ইজ্জত, আমি বাইরে গিয়ে কাজকর্ম করবো, আপনার কামাই করে খাওয়াবো? হ, তুই কামাই করে খাওয়াবি। তোরে আমি বিয়া করছি, ঘর দিছি, সংসার দিছি, আমি তোর স্বামী, আমারে কামাই করে খাওয়ানো তোর দায়িত্ব। কালকার থেকে ভালোই ভালোই কামে যাবি, আর কোনো কথা শুনতে চাই না। ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? ভাবি তোমার কামাই করে খাইবো, আর ভাবি যদি বাইরে গিয়ে কাম করে তাহলে মানুষে কি কইবো? মাইনসে কি কইব সেইটা আমার দেহের বিষয় না, মাইনসে আমার খাওয়ায় না, মাইনসের কথায় আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আপনি কি অন্ধ হয়ে গেছেন? আপনি কি কানা হয়ে গেছেন, চোখে দেখতে পান না? নাকি আপনি ল্যাংড়া হয়ে গেছেন? কোনটা? নাকি আপনি ভুলে গেছেন যে আমার কামাই করে সংসার চালাইতে হইব? অসভ্য, ইতর, নেশাখোর, জুয়ারি, আপনার লজ্জা করে না? বইয়ের কামাই খাইতে চান, কাপুরুষ একটা। তোর এত বড় কলিজা, তুই আমারে কস কাপুরুষ? আমারে কালকার থেকে তুই কাজ করে সংসার চালাবি, তুই কামাই করে খাওয়াবি। ক আমি কাজ করে আমি সংসার চালাবো, আল্লাহ দয়া লাগে, তাও আমার বাইরে না, আমি করবো সব। মনে যেন থাই, নাইলে একদম জেতা মারি দিয়ে তুমি। তো ভাবতেছেন, এত কিছু চিন্তা করেন না। আপনি কালকে আমার একটা কাজ ঠিক করে দিন, আমি কাজে যাব। তোর আর কোনো কাজ করতে হইব না। আমি কাজ না করলে সংসার চলবো কেমনে? আপনি তো কোনো কাজ করবেন না। সংসার চালানোর ব্যবস্থা হয়ে গেছে। মাতবর সাহেব আমার 30,000 টাকা ধার দিব, সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। কি কইতেছেন আপনি? আগে না মাতবর সাহেবের কাছে 5,000 টাকা ধার নিছেন, ওইটাও তো এখনো দেন নাই। আবার মাতবর সাহেব আপনারা 30,000 টাকা দিব কেন? কারণ মাতবর সাহেবের কাছে আমি আমার একটা জিনিস বন্ধক রাখবো। কি জিনিস বন্ধক রাখবেন? আমার বউ তোরে। মানে? মানে বুঝছ না? আমি তোরে মাতবরের কাছে বন্ধক রাখিয়া 30,000 টাকা ধার নিব। ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? এসব তুমি কি কইতেছো? তুমি মাতবরের কাছে ভাবির বন্ধক দিবা? আল্লাহ দোহাই লাগে ভাইজান, তুমি এমন কাজ কইরো না। চুপ, বেশি কথা কবি না। আমার টাকা লাগবে, এই কারণে আমার বউরে মাতবরের কাছে বন্ধক দিতে হইব। রাজমা, রাইতের মধ্যে ব্যাগ ট্যাগ গুছায় রাখবি, সকালবেলা আমি তোর মাতবরের কাছে বন্ধক দিয়া টাকা নিয়ে আসবো। অসম্ভব, আমি কোথাও যাবো না।
সি 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 কেমন পুরুষ মানুষ আপনি! কয়েকটা টাকার জন্য নিজের বউরে আরেকটা মানুষের কাছে বেচা দিতেছেন। আপনি মানুষ না পিশাচ? আরে নাজমা, তুই বুঝছ না কেন? মাতবরের কাছে তো তোর আমি একবারে দিয়ে দিতেছি না, সামান্য কয়টা দিন। আমার ব্যবসাটা জমে উঠলে মাতবরের টাকা ফেরত দিয়ে তোরা আবার নিয়ে আসবো। আল্লাহর দোহাই লাগে, আপনি এই কাজটা কইরেন না। আপনার টাকার দরকার তো আমি কামাই করে আপনারা খাওয়ামু। কালকে সকালবেলা আপনি আমার যেই কাজ করতে কইবেন আমি সেই কাজই করবো। আমার আপনার খাওয়াইতে হইব না, আমার শাড়ি কাপড় চোপড় কোনো কিছু আপনার কিনা দিতে হইব না। আমি কোনো কিছু আপনার কাছে চাবো না, আল্লাহর দোহাই লাগে। আমি নিজে কাজ কইরা যেই টাকা কামামু সেই টাকায় আমি সংসার চালামু, আপনারে খাওয়ামু। তাও আরেকটা পুরুষ মানুষের কাছে আপনি আমার বন্দুক দিয়েন না। আরে তোর মাইয়া মানুষ কয় টাকা ইনকাম করবে এটা আমার খুব ভালো জানা আছে। তোর 30,000 টাকা কামাই করতে লাগবে 30 বছর, অথচ তোর সকালবেলা আমি মাতবরের কাছে বন্ধক রাখলে নগদ 30,000 টাকা পাবো। আর এই জন্যই তোর আমি বন্ধক রাখবো। ভাইজান, আমি বাইসে থাকতে তুমি ভাবিরে বন্ধক দিতে পারবে না। আমি ভাবিরে কোথাও যাইতে দেবো না। ছোট মানুষের মতো থাকবি। আমার তো ভালো করে চিনস, বেশি কথা কবি একদম গলা চাপবে মেরা ভালো। আমার টাকা লাগবো, টাকা। আর এই জন্যই আমি ওরে বন্ধক রাখবো। অসম্ভব, আপনি কইলেই মনে হয় আমি চলে যাবো। আপনার কথায় আমি আরেক পুরুষ মানুষের সাথে রাত কাটামু কেন? আরেক পুরুষ মানুষের বাড়িতে থাকবো কেন? জীবনও না। আপনার যদি এতই টাকার দরকার হয় আপনি এই ভিটা বন্ধক রাখেন, এই ভিটা বন্ধক রেখে আপনি টাকা নেন। আরে মাতবর তোর ভিটা বন্ধক চায় না, মাতবর চায় তোরে বন্ধক রেখে সে আমার টাকা দিব। কথা পেঁচাইস না নাজমা, আমি যেমনে কইতাছি ব্যাগ গোছাইয়া সকালবেলা আমার লগে মাতবরের বাড়িতে যাবি। আমি যা করতেছি তোর আমার সংসারের উন্নতির লইয়া করতেছি। আমি কোথাও যাবো না, দরকার হইলে আপনি আমার গলা চাপ দিয়া মাইরা ফেলেন, তাও আমারে পাঠায়েন না। আমার এত আবেগী কথা গেলে লাভ নাই। তুই যদি আমার কথা না শোনস আমি তোর তালাক দিব। আমার সারা জীবনের লিগে তুই হারাবি। আর যদি তুই আমার কথা মতো মাতবরের বাড়ির সকালে যাস, আমি কিছুদিনের মধ্যে টাকা টুকা জোগাড় করে তোরা আবার নিয়ে আসবো। এখন সিদ্ধান্ত তোর, তুই আমার সারা জীবনের লিগে হারাবি নাকি মাতবরের বাড়িতে যাবি। কিরে দাঁড়ায় আছিস কেন? চল। কি দেহ? চল আয়। আবি আয়। তোমার সমস্যা কি? আমার কয়েকটা টাকা লাগবো কাকা। টাকা লাগবে? ওই ফ্যান ট্যান সব নষ্ট হয়েছে, ঠিক করো। ওইটা ঠিক করতে কয়েকটা টাকা লাগবো, করে টাকা দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা যাও, তোমার সাথে পরে কথা বলবো। যাও, পরে আইসো। কি ব্যাপার কামাল, এই সকালবেলা তোমার বউ নিয়ে আমার বাড়িতে আইসো, ঘটনা কি? আব্বু সাহেব, আপনি না বলছিলেন আমার বউ যদি আপনার কাছে বন্ধক রাখি 30,000 টাকা ধার দিবেন। আমি আমার বউরে আপনার কাছে বন্ধক রাখার লেগে নিয়ে আইছি। এই নেন, আমার বউরে বন্ধক রাখেন, 30,000 টাকা ধার দেন। অবশ্যই
কইছি যখন অবশ্যই তো তোরে টাকা দিব। টাকা দে। টাকা নেওয়ার আগে এইটার মধ্যে একটা সই কর। এইটা কি মাতবর সাহেব? এটা একটা স্ট্যাম্প। এইটার মধ্যে লেখা আছে, আমার টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোর বউ আমার কাছে বন্ধক থাকবে। টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোর বউয়ের দাবি তুই আমার কাছে করতে পারবি। আর যেহেতু আমি তারে বন্ধক রাখতেছি, সেহেতু আমি চাইলে আমার বাড়ির যে কোনো কাজ তারে দিয়ে আমি করাইতে পারবো। আমার সব কথা তার শুনতে হইব। এই শর্তে রাজি থাকলে স্ট্যাম্পে সই কইরা টাকা নিয়ে যা। এইসব আপনি কি কইতেছেন? আমি কেন ওনার সব কথা শুনবো? আমি কেন ওনার বাড়ির সব কাজ করবো? আপনার কাছে হাত জোর করতেছে, আপনি অনেক বড় ভুল করতেছেন। আবার এখান থেকে নিয়ে যান, আমার বন্ধ করে রাখেন না। আরে তোরা নিয়ে যাও লেগে এখানে আনছি। হ্যাঁ মাতবর সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, ও আপনার সব কথা শুনবো, আপনার সব কাজ করব। আমার বাড়িতে থাকলে করতো না? বাহ, খুব ভালো। এবার সই কর। টাকাটা কইনা নে। গন্তই কোনো মাতবর সাহেব, আপনি যখন গনছেন তখন আমিও গনছি। নাজমা, তাহলে তুমি থাকো, অহন আমি যাই। শুনেন, আপনি আমার কার কাছে রেখে যাইতেছেন? কই রেখে যাইতেছেন? বিয়ের পর থেকে কোনোদিন আপনারে স্যার আমি থাকি নাই। আপনারে না দেখে আমি থাকি নাই কোনোদিন। আপনারে স্যার আমি কেমনে থাকবো? আমি তো দম বন্ধ হয়ে মরে যাবো। আপনি এটা বুঝতেছেন না? শুধুমাত্র টাকার জন্য যে মানুষটা আপনারে ভালোবাসে, যে মানুষটা আপনার জীবন মরণের সঙ্গী, তারে আরেকটা পুরুষ মানুষের কাছে বন্ধক রাখতেছেন। আপনি এত পাষাণ, এত মানুষ, আপনার কি আবার যেন একটু মায়া লাগতেছে না? আমি যে আপনার বউ, আপনারা যে আমি এত ভালোবাসি, এগুলোর কোনো দাম নেই, এগুলোর কোনো মূল্য নেই। আরে দাম থাকবো না কেন? অবশ্যই দাম আছে। এই যে টাকাটা নিলাম, এই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো। তারপরে যত দ্রুত সম্ভব বাধ্য সবাই টাকাটা ফেরত দিয়ে দিব, তোরও নিয়ে যাবো। ঠিক আছে? আল্লাহর দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর করতেছি। আপনারে না দেখে আমি থাকতে পারবো না। আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমার রেখে যাই না। না দেখা থাকবি কেন? আমি তো প্রতিদিন তোরা এসে একবার দেখে যাবো। খুশি বাধ্যর সাথে যেমনি কমনে কয় এমনি এমনি শুনবি, এরপর আমি তোর নিয়ে যাবো। যে তোমার মর্ম বুঝে না, তার জন্য চোখের পানি ফেলায় লাভ কি? ওর চিন্তা বাদ দাও, আমার চিন্তা করো। আমার এখানে তুমি অনেক ভালো থাকবা, সুখে থাকবা। আসো, তোমার কাজ বুঝাই দিই। তুমি এত সকালে গোসল করছো কেন? কালকে অনেক কাজ করছি তো, গোসল করার সময় পাইনি। শরীরটা ভালো লাগতেছিল, তাই আজকে সকাল সকালে গোসল করলাম। ও, আমি তো আরো ভাবছিলাম। কেন আপনি ভেবেছেন কেন? না, আমি আরো ভাবলাম
আচ্ছা বাদ দাও, মাতবরের বাড়িতে যে রাতে রইলা কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয়নি। আমি খুব আরামেই ছিলাম, শান্তিতে ছিলাম। ও, আমি তো ভাবছিলাম মাতবর সাহেব আবার কি আমার গায়ে হাত দিছে কিনা সেটা জানতে চাইতেছেন? আপনি তো মানে মাতবর সাহেবের কাছে বন্দুক দিচ্ছেন। এখন আমি তার বাড়িতে গরু ছাগলের মতো আছি, সে যা বলতেছে তাই করতেছি। শুধু গায়ে হাত কেন, সে আরো কিছু করতে চাইলে আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এটা তুমি কেমন কথা কইতাছো? কেন তোমার বাধা দেওয়ার অধিকার নাই? কারণ আমার গায়ে হাত দেওয়ার সুযোগ আপনি তারে করে দিচ্ছেন। সে এখন পর্যন্ত আমার গায়ে হাত দেয়নি। কতদিন না কইরা থাকবো সেই বিষয়ে আমি কিছু কইতে পারবো না। সে যদি আমার স্পর্শ করে বা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাইলে কিন্তু দায়ী থাকবেন আপনি। আপনার আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন মাফ করবো না। ও কামাল, ভালো হইছে তোর সাথে দেখা হয়ে গেল। আমি তো তোরে মনে মনে খুঁজতেছিলাম, তোরে একটা ধন্যবাদ দেওয়া দরকার। তোর বউটা খুবই ভালো রে। তোর বউটারে আমার কাছে বন্ধক দিয়া আমার খুব উপকার করছস। তুই জানোস, কালকে সারা রাত তোর বউ আমার হাত পা টিপা দিছে, আমারে ঘুম পাড়ায় দিছে। অনেক দিন পরে তোর বউ আবার হাত পাও টিপা দেওয়াতে অনেক আরামে ঘুমাইছি রে। আরে তোর বউরে তো আমি যা করতে বলি তাই করে, যা কই তাই শুনে। দরকার লাগলে আরো টাকা নে তুই, তাও এত তাড়াতাড়ি তোর বউরে আমার কাছ থেকে বন্দুকটা ছুটাইস না। নাজমা, বহুদিন গায়ে হাত পায়ে সাবান দিয়ে গোসল করি না। তুমি আজকে আমার একটু গায়ে হাত পায়ে সাবান দিয়ে ডইলা গোসল করাই দাও তো। মাতবর সাহেব, এটা আপনি কেমন কথা কন? আপনারা কেন আমার বউ গোসল করাই দিব? আমার বউ কোনোদিন আপনার গোসল করাই দিব না। অবশ্যই দিব। আপনি তো আমার এই মাতবর সাহেবের কাছে বন্ধক রাখছেন। আপনি কইছেন না মাতবর সাহেব যা যা কইব আমি যেন ঠিক তাই তাই করি। উনি আমারে গোসল করাই দিতে কইছে, আমি ওনারে গোসল করাই দিব, গায়ে পায়ে সাবান ডইলা দিব। আসুন মাতবর সাহেব। খাবারের চেহারা দেখেই তো মনে হইতেছে খুবই সুস্বাদু হয়েছে খাবার। আমি তো সবকিছু আপনার জন্যই রান্না করছি, আশা করি আপনার খারাপ লাগবে না। নাজমা, নাজমা, নাজমা এখানে আছে, ভিতরে আয়। কি রে, হঠাৎ করে এই সময় নাজমা নাজমা ডাকাডাকি করতেছিস কেন? মাতবর সাহেব, আমার বাড়িতে তরু তরকারি, চাল ডাল, নুন তেল কিছুই নাই, রান্না বাড়া হয় নাই। আগে চাল ডাল না থাকলে তো নাজমা একটা ব্যবস্থা করতো, এখন নাজমাও নাই, কোনো ব্যবস্থাও নাই, না খায় আছি। আপনার বাড়ির পাশে দিয়ে যাইতেছিলাম, কি সুন্দর খাওয়ানোর গান, ভাবলাম একটু দেখে আসি। খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে দিবেন? তুই না আমার কাছ থেকে 30,000 টাকা ধার করলি বাজার করবি কইয়া, তোর বউরে বন্ধক রাইখা সেই টাকা দিয়ে বাজার করস নাই? তুই না বলি ব্যবসা করবি, ব্যবসা শুরু করস নাই? মাতবর সাহেব, মিথ্যা কথা কমো না, ওই টাকা দিয়া না জুয়া খেলছি। জুয়া খেলে আমি হাইরা গেছি, সব টাকা হাইরা গেছি। আমি জানতাম তুই এই টাকা দিয়ে জুয়া খেলবি, জুয়ায় হারবি। জানোয়ার, তোর জুয়ারে একটা জানা করে যাবে থেকে। দাঁড়া, আরে ক্ষুধার তো মানুষ, আর বাড়িতে কুকুর বিড়াল আসলেও তো আমরা কিছু খাইতে দিই। কুকুর বিড়াল মনে করেই কিছু খাবার দিয়া দাও, খায় যায়। তাইলে যেইভাবেও খাবারের দিকে নজর দিতেছে, এই খাবার যদি তুমি আর আমি খাই, আমাদের তো পেট খারাপ হয়ে যাবে।
একটা প্লেটে একটু খাবার দাও, দাঁড়ায় খায় যায়। নাজমা, আমার হাতটা একটু কাইটে গেছে, আমি তো নিজের হাতে খাইতে পারতেছি না, তুমি কি একটু খাওয়াই দিবা? অবশ্যই মাতবর সাহেব, আমি আপনার খাওয়াই দিতেছি। আপনি হা করেন, আমি আপনার খাওয়াই দিতেছি। তুমি এসব কি শুরু করলা নাজমা? কেন? আমি আবার কি করলাম? কি করছো তুমি জানো না? তুমি নিজ হাতে মাতবরে খাওয়াই দিছো, গোসল করে দিছো। কেন? ও মা, আপনার সামনে না মাতবর সাহেব কইলো যে তার হাত কাটা গেছে, সে একা একা খাইতে পারবো না, আমি কেন তার একটু খাওয়াই দিই, এই জন্য তো আমি তারা খাওয়াই দিলাম। আর মাতবর সাহেব যা বলবো আমার তো সবকিছুই মানতে হইব। তাছাড়া আমার স্বামী তো মাতবর সাহেবের কাছে আমার বন্দুক দিছে। আমার স্বামী আমারে কইছে মাতবর সাহেব যা যা কইব সবকিছু মানতে। এই জন্য আমি আমার স্বামীর কথাও মানতেছি, মাতবর সাহেবের কথাও মানতেছি। তুমি মাতবরে সব কাম করো, আমার আপত্তি নাই, কিন্তু তারে খাওয়াই দিও না, তারে গোসল করাই দিও না, আমি সহ্য করতে পারতেছি না। কেন সহ্য করতে পারতেছেন না? আপনি তো এটাই চাইছেন। কি কও তুমি নাজমা? আমি এটা কেন চামু? আপনি জানতেন না আমার বন্দুক দিলে মাতবর সাহেব আমার লগে কি কি করবো? তাছাড়া মাতবর সাহেব তো আপনার সামনে স্ট্যাম্পে কি কি লেখা আছে সব পড়ে শুনাইল। আপনি সবকিছু যাই নাই তো স্ট্যাম্পে সাইন করে টাকাগুলো নিলেন। এখন আমার সামনে এসে আপনি ঢং করতেছেন, আপনার কষ্ট লাগতেছে। আমার তো মনে হয় আপনার আনন্দে খুশিতে নাচা উচিত। আপনি টাকা পেয়েছেন না, আপনি টাকা নিয়ে খুশি থাকেন। মাতবর সাহেব আমার যা বললে আমি তাই করব। শুধু খাওয়াই দেওয়া, গোসল করাই দেওয়া কেন, এর থেকে বেশি যদি কিছু বলে আমি সেটাও করব। না 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 নাজমা, খবরদার, তুমি এই কথা করো না। তুমি ওই মাতবর সাহেবের কাছ থেকে দূরে দূরে থাকবা, কারণ ওই মাতবর যদি তোমার লোকে উল্টা পাল্টা কিছু করে, আমি কিন্তু বাঁচবো না নাজমা, আমি বাঁচবো না। এই কথাটা আপনার অনেক আগে চিন্তা করার দরকার ছিল। আমার বন্দুক দিয়া আর একটা পুরুষের হাতে তুইলা দিয়া এই কথা এখন চিন্তা করে লাভ নেই। এখান থেকে যান। মাতবর সাহেব আমার আপনার লগে বেশি কথা কইতে নিষেধ করছেন। কেন? মাতবর নিষেধ করার কে? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, আমি সারা দিন তোমার লগে কথা কমু। আমি আপনার বউ, কিন্তু আপনি আমারে মাতবর সাহেবের কাছে বন্দুক দিছেন। এখন আমি মাতবর সাহেবের। তুমি এখন মাতবর সাহেবের কি কি নাসিমা? ও আবার কি, এটা তো না জানলেও চল। এই, তুই না তোর বউরে বন্দুক দিছিস আমার কাছে? তুই যদি সারাদিন ওর পিছে ঘুরঘুর করস, ও আবার কাজটা করবো কখন? টাকা পয়সা ফেরত দিতে আইসা তারপরে বললগে কথা কবি, যা খুশি কর, আমার কোনো আপত্তি নাই। টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোর বউর আশেপাশে আমি যেন তোর আর না দেখি। নাজমা, আমি না তোমারে মানা করছি ওর লগে দেখা করবা না, কথা কইবা না। ও যতদিন পর্যন্ত আমার টাকা পয়সা ফেরত না দিবে, তুমি ওর সাথে দেখাও কইরো না, কথাও কইরো না। জি মাতবর সাহেব, ঠিক আছে, আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি সেইভাবেই করব। ধন্যবাদ নাজমা। এখন আসো, ভাত খাইয়া উঠছি তো, খুব পান খাইতে মন চাইতেছে। আসো, আমার এক খেলি পান বানায় দাও। মাতবর সাহেব, এটা কেমন কথা? আমার বউ আপনারা পান বানায় দিব কেন? আর কইস না রে কামাল, আমার বউ মরার পরে আমি তো এরকম সুস্বাদু পান খাওয়া ভুলে গেছিলাম। নাজমা আসার পর থেকে সে আমারে পান বানায় দেয়। এখন তো আমার সারাদিন পান খেতে মন চায়, এত সুস্বাদু পান বানায় সে। তোর বউ পান বানায় দিলে আমার মনে হয় আমার বউ আমারে পান বানায় দিতেছে। এত কথার তো দরকার নাই, তুই এখন এখান থেকে যা, এখানে ঘুর ঘুর করিস না, টাকা পয়সা নিয়ে তারপরে আসিস, যা। আসো নাজমা, পানটা বানাই দাও। এই, তুই তোর বাড়ি যা, দাঁড়াইছিস কেন?
যা। মাদবর সাহেব, মাদবর সাহেব, ও মাদবর সাহেব, ও রে, এই তুই কি শুরু করছস? রাত নাই দিন নাই, যখন তখন আইসা আমার বাড়িতে ডাকাডাকি শুরু করস। হ্যাঁ, তোরা তো টাকা দিয়ে আমি বিপদে পড়ে গেছি মনে হইতেছে। এই মাঝরাতে ডাকাডাকি করে আমার ঘুমটা ভাঙাইছস, কি হয়েছে কি? মাদবর সাহেব, ওই একটা কথা কমু, রাখবেন? কথা দেন রাখবেন? কথা তো তোর রাখছি, তুই টাকা ধার চাইছস, টাকা ধার দিছি। আমি নিজের থেকে কইছি তোর যখন খুশি তখন তুই টাকা ফেরত দিস, আবার কি কথা কবি? নাজমা, আমার বউ তো অনেকদিন আপনার কাছে হয়ে গেল, টাকাও জোগাড় করতে পারি না আর বউ নিতে পারি না। জানেন না তো সাহেব, আমি তো ওই যে জুয়া খেলতাম, নেশা করতাম, নেশার ঘোরাইয়া এই পায়ের মধ্যে জুতা নিয়ে ঘুমায় যাইতাম। মাঝ রাইতে দেখতাম কি আমার নাজমা আমার হাত পাও টিপতেছে, আমার পায়ে তেল মাখতেছে। এখন যখন আমার মাঝ রাইতে ঘুম ভেঙে যায়, নাজমা তার নাই, খুব মন চায় আমি আমার নাজমার একটু ধরবো, কিন্তু তখন তো মনে পড়ে নাজমা তো আমার কাছে না, নাজমা আপনার কাছে। আমার কলিজাটা বাইরে যায়, আমার কলিজাটা ছিঁড়া যায়। মাতবর সাহেব, মাতবর সাহেব, এমনি চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাম। মাতবর সাহেব, আরে তুই পাগল হবি না ছাগল হবি সেটা তো তোর ব্যাপার। তোর এইসব দুঃখের কাহিনী শুনতে আমার লাভ কি? আপনি তো সবই জানেন, আপনার কাছে আমার বউ বন্ধ, টাকাও জোগাড় করতে পারতেছি না, নিতেও পারতেছি না। আমার বউটারে একটা দিনের লেগে আমার দিবেন। আমার বউটা না আমার খুব ভালোবাসতো, আমার অনেক আদর যত্ন করতো, কিন্তু আমি ওই রত্নর মর্যাদা দিতে পারি নাই। আমি না তার মারতাম, আমি নেশার করে তার মারতাম। মারলে সে কি করতে জানেন? তুমি ব্যথা পাও নাই তো, নিজের ব্যথা সে চিন্তা করতো না, আমার ব্যথা চিন্তা করতো। ওই মায়াটার লগে আমি অনেক অত্যাচার করছি। মাতবর সাহেব, ও চাইতো আমি যেন ওর একটু দেখে রাখি, একটু সম্মান দেই। পারি নাই মাতবর সাহেব, কোনোদিন পারি নাই। একটা দিন দেন, একটা বার সুযোগ দেন, আমি আমার নাজমারে দেখমু, খুব ভালোভাবে দেখমু। ওর সারা জীবনের চাহিদা একদিনের লেগে হইলো পূরণ করবো। অসম্ভব। একদিন কেন, 1 মিনিটের জন্য পাবি না। তুই টাকা নিয়ে আয়, তোর বউ নিয়ে যা। আমার কাছে টাকা থাকলে আমি আর আমার নাজমার আপনার কাছে রাখতাম না। এত নিষ্ঠুর হয়েন না, একটু দয়া করে। আমার কোনো দয়া মায় নাই, আমি এক কথার মানুষ। তুই টাকা নিয়ে আয়, তোর বউ নিয়ে যা। অনেক রাইত হইছে, এখন আর আমারে জ্বালাইস না। তুই যদি এখন না যাস, আমার লোকজন রে ডাইকা তোর হাড্ডি গুড্ডি সব ভাঙ্গা বালামু। না না মাদবর সাহেব, লোকজন ডাকার দরকার নেই, আপনি এখন এখান থেকে যান। কান্নাকাটি করে কোনো লাভ হইব না, এত রাতে আমি আপনার সাথে কোথাও যাব না। মাদবর সাহেব, আপনি ঘরে যান, ঘুমাইতে যান। নাজমা, নাজমা, কামাল, তো কি ব্যাপার এত চিল্লাচিল্লি কিসে? আমি আপনার কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিলাম, বিনিময়ে আমার বউরে আপনার কাছে বন্ধক রাখছি। এই নেন, এইখানে 35,000 টাকা আছে। আপনার সাথে আমার সকল লেনদেন ক্লিয়ার। এইবার আপনি আমারে আমার বউ ফেরত দেন, আমার বউরে বন্ধক মুক্ত করেন। আমি এক কথার মানুষ, টাকা যেহেতু আমি বুঝে পাইছি, তোর বউরে আমি ফেরত দিয়ে দিতেছি। নাজমা, নাজমা, আমার ডাকছেন মাদবর সাহেব? ডাকছি। তোমার স্বামী আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তোমার বন্ধক রাখছিল আমার কাছে। আজকে সে তার সমস্ত ধার পরিশোধ করে দিছে। আমিও তোমার বন্ধক মুক্ত করে দিতেছি, তুমি তোমার স্বামীর সাথে চলে যেতে পারো। কি নাজমা, দাঁড়ায় আছো কেন? চলো বাড়িতে চলো। না,
আমি আপনার সাথে যাব না। তুমি আমার সাথে বাড়িতে যাইবা না? তুমি কি এই কথাটাই কইলা নাজমা? মাদবর সাহেব, আমি কি ঠিক শুনলাম? আপনি ঠিকই শুনছেন, আমি আপনার সাথে যাব না। তুমি আমার সাথে যাইবা না? কেন যাইবা না? কারণ আপনি আমার ভালোবাসার অপমান করছেন, আমারে ছোট করছেন। আমি আপনার বউ, আপনার অর্ধাঙ্গিনী, অথচ সামান্য কয়টা টাকার জন্য আপনি আমারে পরপুরুষের কাছে বিক্রি করে দিছেন। আমি চিৎকার করে আপনারে কইতেছিলাম যে আমি আপনারে ভালোবাসি, আপনি আমারে বন্ধক দিয়েন না, বন্ধক রাখেন না, কিন্তু আপনি আমার একটা কথা শুনেন নাই। আমি কান্নাকাটি করতেছিলাম, কিন্তু আপনি কি করছেন? আপনি ঠিকই আমারে বন্ধক রেখে চলে গেছেন। দিনের পর দিন, রাতের পর রাত কি পরিমাণের অসহ্য যন্ত্রণা আমার মধ্যে দিয়ে গেছে আপনি জানেন? এখন আপনি কেমনে ভাবলেন যে আপনি এসে কইবেন আপনার সাথে যাওয়ার জন্য, আর আমি আপনার সাথে চলে যাব? বউগো, তুমি যেই কথাগুলি কইছো, এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু এই কয়টা দিনে আমি হারে হারে টের পাইছি মানুষ কি কারণে নিজের বড় অর্ধাঙ্গী কয়, জীবনের অর্ধেক অংশ কয়। জানো, জীবনে জুয়া খেলে তো অনেক টাকা হারাইছি, আমার এত কষ্ট লাগে নাই। জমি বেচা হারাইছি, তাও কষ্ট লাগে নাই, কিন্তু তোমার সারা এই কয়টা দিন থাকতে আমার যে কেমন লাগছে গো বউ, আমি তোমার কইতে পারবো না। বউ যে কি একটা মানুষের জীবনের একটা ভালো বউ আমি হারে হারে টের পাইছি এই কয়দিনে। আমি তোমারে কথা দিতেছি, কোনো দিন আর কোনো বাজে কাজে যাবো না। তুমি যেমনি কইবে আমি ঠিক এমনি চলবো, আমি কামাই কইরা তোমার খাওয়াবো। চলো বউ, বাড়িতে চলো। না, আমি যাবো না। যে একবার ভুল করে সে বারবার ভুল করে। নেশা জুয়া আপনি এত সহজে ছাড়তে পারবেন না। যখন আপনার নেশার টান উঠবো, জুয়ার টান উঠবো, তখন ঠিকই টাকার জন্য এখান থেকে নিয়ে আমার আরেক জায়গায় বন্ধক রাখবেন। আমি কসম কাইটা কইতেছি, আমি আর কোনোদিন কোনো বাজে কাজ করবো না। তুমি যেমনি করবে আমি ঠিকই ওইভাবেই চলবো। বিশ্বাস করবো, তুমি বাড়িতে চলো। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না, কারণ আপনি আমার মন ভাঙছেন। ভাঙা মন কোনোদিন জোড়া লাগে না। আপনার প্রতি আমার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা এখন আর নাই, আর সেই ভালোবাসা কোনোদিন ফেরত আইব না। তাই আমি আর কোনোদিন আপনার বাড়িতে ফেরত যাব না। তাছাড়া এই কয়দিন এখানে থাকতে থাকতে আমার ভালোই লেগে গেছে। আমি চিন্তা করছি বাকিটা জীবন আমি মাতবর সাহেবের বাড়িতেই কাটাবো। এখানে কোনো অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, পোশাক আশাকের অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই। আর আপনার সংসারে সেখানে তো খালি অভাব আর অভাব। ওই অভাবের সংসারে ফেরত যায় দুঃখ ছাড়া আমার কপালে কিছুই জুটবো না। আপনি আমার এখন যে ভালোবাসা দেখাইতেছেন না, অভাব যখন দরজায় এসে করা নাড়বো, সেই ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিব। তখন আপনি আবার আমারে বন্ধক রাখবেন। আর সেই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি কোনোদিন আর আপনার সংসারে ফেরত যাব না। না না না, বহু বহু এমন কথা কইও না। আমি তোমার সারা মইরা যাবো গো বউ, সত্যি সত্যি মইরা যাবো। এই কথাগুলো সেদিন আমিও আপনারে কইছিলাম। আমি কানতে কানতে আপনারে কইছিলাম আমার এইখানে রাইখা যায়েন না, আমি আপনারে না দেখলে বাঁচতে পারবো না, আমি মইরা যাবো। কিন্তু আপনি আমার কোনো কথা শুনেন নাই, আমার ঠিকই এখানে রেখে চলে গেছেন। সেই দিন যেমন আপনি আমার কোনো কথা শুনেন নাই, আজকে আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার যা খুশি আপনি তাই করেন। মাতবর সাহেব, আমি এই বাড়িতেই থাকবো, তার এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করেন। নাজমা কি কইছে শুনছ নাই তুই? সে যাইবো না, তোর সাথে সে যাইবো না। তুই যা এখান থেকে। আমি আপনার ছাড়বো না। আপনি রাজমারা তাল দিয়ে আমার বিপক্ষে উস্কে দিচ্ছেন। আমি আপনার ছাড়বো না। এদিকে তোরা ভাই করে করে নাজমা ভাই কর স্যার আমারে স্যার স্যার নাজমা নাজমা নাজমা
আমি বাঁচবো না তোমার ছাড়া। ও নাজমা, 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 আমার একটা